সে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তার বড় ভাই নাকি অনেক বেশি কষ্ট পাবে। আমি এতটাই কষ্ট পেলাম যে সে তার বউকে বড় ভাই বানিয়ে ফেললো। কি একটা অবস্থা! আমি এইসব মেনে নিতে পারছিলাম না। নিজে নিজে অনেক কিছু ভাবতাম আর কষ্ট পেতাম, আবার নিজেকেই বুঝিয়ে দিতাম, আচ্ছা আমার স্বামী তো আমারই আছে, অন্য কারোর সাথে তো আর কথা বলছে না, সে তো আমার সাথেই কথা বলছে। তো আবার পরক্ষণে এটাও ভাবতাম যে আমার স্বামী তো আর জানে না যে সে আমার সাথে কথা বলছে, সে তো জানে সে বিথির সাথে কথা বলছে। আমার 4 বছরের ভালোবাসা তাহলে কি মিথ্যে? একটা মানুষ কিভাবে পারে এভাবে অভিনয় করতে? অন্যান্য সময় ছুটির দিনে আমার স্বামী কখনোই বাইরে যেতে চাইতো না, সে সবসময় ঘরেই থাকে, না হলে আমাকে নিয়ে বাইরে যায়। কিন্তু এখন ছুটির দিন আসলেই সে আর ঘরে থাকতে চায় না, সে কখন ঘর থেকে বের হবে শুধু এই চিন্তাই করতে থাকে। আর বাইরে গিয়ে বিথির সাথে কথা বলে। আমি আমার স্বামীকে বিয়ের কথা বলেছি, আমার স্বামী আমাকে মানে বিথিকে বলেছে তার 1 বছর সময় লাগবে বিয়ে করতে। কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন ব্যথা করতে লাগলো, আমার সব কিছু ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। চিন্তা করলাম 1 বছর পর কি তাহলে আমাকে ছেড়ে দিবে? আমার স্বামী বিথিকে বলেছে দেখা করার কথা। আমি পড়ে গেলাম এক বিপদে। আমি এখন বিথিকে কোথায় পাবো? ফেসবুকে যেসব ছবিগুলো আপলোড করা আছে সেগুলো তো একটা নায়িকার ছবি। এক পর্যায়ে কথা বলতে বলতে আমি আমার স্বামীকে বলেই দিলাম আসলে আমার আইডিতে যে ছবিগুলো আছে ওইটা একটা নায়িকার ছবি, আমি কিন্তু আমার ছবি আপলোড করিনি। আমার এই কথাটা শুনে আমার স্বামী কিছুক্ষণ চুপ ছিল, তারপরে সে বলল, তুমি কি তাহলে আমার সাথে ফেক আইডি দিয়ে কথা বলছো? আমি তখন বললাম, আসলে আইডিটা ফেক কিন্তু আমি তো রিয়েল। আমি আসলে আইডিতে আমার কোনো ছবি দেইনি, কারণ জানোই তো এখন কত ধরনের সমস্যা হয়, ছবি দিয়ে কত কিছু করে ফেলে, এজন্যই আমি আমার নিজের ছবি কখনোই আপলোড করিনি। আমার স্বামী তখন আমাকে বলল, তাহলে তোমার রিয়েল ছবি আমাকে পাঠাও। আমি তখন বললাম, যখন আপনার সাথে আমার দেখা হবে তখন মন ভরে দেখে নিয়েন। তো আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। আমার স্বামী বারবার বিথির সাথে দেখা করতে চাইছিল। আমি পড়ে গেলাম মহা মুশকিলে, এখন আমি বিথিকে কোথায় পাবো? হঠাৎ করে চিন্তা করতে করতে মাথায় আসলো আমার বান্ধবী রিমার কথা। আমার বান্ধবী রিমা অনেক সুন্দরী, ও থাকে চট্টগ্রামে, ও আমাকে বলেছিল ও ঢাকায় আসবে। তো আমি ওর সাথে যোগাযোগ করলাম, ওকে বললাম তুই যখন ঢাকায় আসবি আমার সাথে দেখা করবি। তো ও ঢাকায় আসলো, আমার সাথে দেখা করলো। আমি ওকে সব কিছু খুলে বললাম। রিমা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি অনেক বুঝিয়ে ওকে অনেক রিকোয়েস্ট করার পর সে আমার স্বামীর সাথে দেখা করতে রাজি হয়েছে। আগামীকাল সেই দিন, যেই দিনের জন্য আমার স্বামী অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। সে বিথির সাথে দেখা করবে বিকাল 4টায়।